ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন ভাস্করবাবু সংগ্রামী যৌথ মঞ্চের মুখপাত্র ভাস্করবাবু সরকারি কর্মচারীদের ডিএ এবং বেতন বৃদ্ধি স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য দারুণ খবর দিলেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। পরবর্তী পদক্ষেপ কী আছে, কিভাবে ডিএ আদায় করতে হবে বা কী বলতে চলেছে, চলুন এক নজরে দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে ডিএ আন্দোলনের মুখ এবার কিন্তু হাইকোর্টের দ্বারস্থ সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্করবাবু। হঠাৎ কি হলো, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রাপ্য ডিএ নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা। ইতিমধ্যে সেই জল গড়িয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট অবধি। সেখানে ঝুলে রয়েছে কিন্তু অঙ্গুনীতি এবং সরকারি কর্মচারীদের ভাগ্য। এবার এই ডিএ আন্দোলনকারীদের সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন। কেন আচমকা, কেন আদালতে ছুটলেন ভাস্করবাবু? মহার্ঘ ভাতার পাশাপাশি নিয়োগ দুর্নীতি সহ একাধিক ইস্যুতে নানান সময়ে সরব হয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চ এবং সাম্প্রতিক আরজিকর কাণ্ড নিয়েও কিন্তু সুর চড়িয়েছেন তারা। ভাস্করের অভিযোগ, এই জন্যই কিন্তু বারবার ওই সংগঠনের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। তার দাবি, রাজ্যের প্রতি হিংসামূলক আচরণ করছে। এখন আরও এফআইআর হওয়ায় সেগুলি কিন্তু খারিজ করার আবেদন জানিয়েছে। উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন ভাস্করবাবু। এখানে বলা হয়েছে মামলা গ্রহণ করেছে হাইকোর্ট। ইতিমধ্যে সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্করের মামলা গ্রহণ করেছে হাইকোর্ট এবং আগামীকাল তথা মঙ্গলবার বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের বেঞ্চে কিন্তু এই মামলা শুনানি হতে পারে। সাম্প্রতিক আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার প্রতিবাদে সামিল হয়েছেন ভাস্করবাবু এবং হাইকোর্টের তরফ থেকে ঘটনায় তদন্তভার সিবিআইয়ের হাতে কিন্তু তুলে দেওয়ার পর মুখ খুলেছেন তিনি। ডিএ আন্দোলনকারীদের সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক বলেছিলেন যে রাজ্য সরকারের যে সকল উচ্চপদস্থ পুলিশ কর্তা আছেন তাদের দ্বারা নিরপেক্ষ তদন্ত সম্ভব নয়, যেদিক থেকে সিবিআই ছাড়া কোনো উপায় ছিল না। তবে তারা কোনো রকম পক্ষ না নিয়ে কিন্তু সঠিক তদন্ত করুক, সেটাই চাই সিবিআই। আরও অনেক মামলায় তদন্ত করেছে, সেই মামলাগুলির মতো এই ঘটনার তদন্ত যেন মাঝপথে না হারিয়ে যায়, অপরাধী কঠিন শাস্তি পাক। একই সঙ্গে কিন্তু রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু মুখ খুলেছিলেন ভাস্কর। দাবি করেছিলেন রাজ্য পুলিশের মধ্যে দুটি ভাগ রয়েছে, এর মধ্যে একটি ভাগে রয়েছেন উচ্চপদস্থ কর্তা যারা কয়েকশো কোটি টাকার মালিক এবং কাটমানি শিল্প চালাচ্ছে, এবং দ্বিতীয় ভাগে কিন্তু রয়েছে দুঃখ কষ্টে থাকা কর্মীরা। তারা দ্রুত এবং নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের শাস্তির পক্ষে। এবার সেই ভাস্করই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন। এর আগেও কিন্তু পুলিশের তরফ থেকে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক গ্রেপ্তারির উদ্যোগ নেওয়া হয়েছিল। তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ রয়েছে বলে কিন্তু দাবি করা হয়েছিল। তবে সেবার কিন্তু হাইকোর্টের তরফ থেকে গ্রেপ্তারির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। এবার কিন্তু আদালত কী নির্দেশ দেয় সেই দিকেই নজর সকলের। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিদিনের আপডেট এবং সংগ্রামী যৌথ মঞ্চ কী করতে চলেছে এবং ডিএ আদায় নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের পরবর্তী পদক্ষেপ কী আছে, সমস্ত কিছু আপডেট আপনারা এই চ্যানেল থেকে পাবেন, তাই চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।